বাংলাদেশের ক্ষেত্রে আমাদের এই জায়গায় ইফিসিয়েন্সির ঘাটতি থাকার কারণে ইফেক্টিভনেস আসতেছে না। ইফেক্টিভনেস না আসার কারণে আমরা অনেক কিছু ডিলে হচ্ছি। তেলের দাম, এটা আমি আপনাদের চ্যানেলে আগে টকশোতে বলছি যে তেলের দাম বাড়ালো তো বাড়ালো, তো এটা আরও আগে বাড়াইতো 2-3 টাকা বা 5 টাকা, তাহলে কি হতো, এই যে বাজারে মাঝখানে যে অস্থির হলো, এটা হতো মানে কি, আমরা তো বিভিন্ন জায়গায় খবর পাচ্ছি এখনো কিন্তু বিভিন্ন জায়গায় মজুত করে রাখা হয়েছে। এক্স্যাক্টলি, এগুলো কিছুই হতো না। আচ্ছা, তারপরে আপনাদের এই স্টুডিওতে আসার সময় কিছুক্ষণ আগে আমি যখন তেজগাঁও দিয়ে আসতেছি তখন দেখলাম বিশাল লাইন, দাম বাড়ালো এখনো কিন্তু লাইন। আপনার কয়েকটা এখনো হয়তো আশা করছে যে আরো 10-15 টাকা বাড়তে পারে। রাইট, এক্স্যাক্টলি, এটাই হচ্ছে। তো এখানে আপনার একটা বিষয় হচ্ছে কি যে বাংলাদেশে এখন যে অবস্থা, আমার প্রবৃদ্ধি হ্রাস পাচ্ছে। আচ্ছা, প্রবৃদ্ধি হ্রাস পাবে কেন? কারণ কি, বাংলাদেশে বিনিয়োগ এখন করতে ব্যবসায়ীরা ভয় পাচ্ছে, আস্থাহীনতা। বাংলাদেশে ব্যবসায়ীদের মধ্যে আমরা আস্থা দিতে পারিনি। ডক্টর মোহাম্মদ ইউনূস তো সবচেয়ে বড় প্যারা একটা মেরে গেছে। তিনি ব্যবসায়ীদেরকে তো আপনার কেয়ারটেকার, আপনার 11 সেই কেয়ারটেকার গভর্নমেন্ট পিরিয়ডে এত অস্থির করে দেয়নি যতটা ইউনূস করছেন। তারপরে সে কি করছে, এখন বিনিয়োগ যখন হবে না, তখন একটা দেশে বিনিয়োগ না হওয়া মানে আপনার কর্মসংস্থানটা ওয়ার্কফোর্স কমে গেল। ওয়ার্কফোর্স কমে মানে আপনার বেকারত্ব বাড়লো। বেকারত্ব বাড়ার সাথে সাথে আপনার কী হলো, আপনার তখন বাংলাদেশে যখন এই প্রসেসটা যখন আপনার ফেল করতেছে, তখন আপনার ইনভেস্টমেন্ট নাই মানে আপনার ইনকাম ফ্লোটা চলে গেল। ইনভেস্টমেন্ট ফ্লো শেষ, ইনকাম ফ্লো কমে গেল। ইনকাম ফ্লো যখন কমে যাবে তখন ট্যাক্স ভ্যাট ফ্লোটাও কমে যাবে। এখন বিষয় হচ্ছে যে আপনার রাজস্ব ইনকাম আসলে না আমি ট্যাক্স ভ্যাট বাড়াতে পারবো। আমাদের দেশের এখন বর্তমান সরকার, প্রাইম মিনিস্টার বিভিন্ন জায়গায় মুভ করলে তিনি হেঁটে যাচ্ছেন, বা তিনি তার বহরে আগের মতো সেই রকম বড় বহর রাখছে না। এটার দ্বারা আমার আসলে এটা অনেক গুড ইন্টেনশন, অবশ্যই ভালো ইন্টেনশন, কিন্তু প্রাইম মিনিস্টারের এটা দেখে বিভিন্ন কনসার্ন মিনিস্ট্রিদের সবচেয়ে বেশি বোঝা জরুরি যে প্রাইম মিনিস্টার একা তো সব সেভ করতে পারবে না। আমার ওই জায়গায় 10 KB সেভ করা জরুরি না, আমার জরুরি হচ্ছে 20 GB সেভ করা। এই জায়গাটাতে এখন আমাদের ফোকাস করতে হবে। এখন এই জায়গাটা আবার কিছু উস্কানিদাতা আছে। সরকার 2 মাস হয়েছে, এখন তারা সরকার যে ভালো কাজগুলো করতেছে, এই ভালো কাজের উৎসাহ না দিয়ে তারা ওই অপ্রয়োজনীয় কাজের দিকে সরকারকে ধাবিত করতেছে। তার উদাহরণ হচ্ছে, সংসদে দেখবেন জ্বালানি নিয়ে কথা হচ্ছে না। সংসদে ইরান ইরাক ইস্যু নিয়ে বা আমেরিকা ইসরায়েল ইস্যু, জ্বালানি, হরমুজ প্রণালী, এটা নিয়ে কথা হচ্ছে না। ওখানে আছে এখন সংশোধনী নিয়ে।